ঈদিন আল-আরাফ রাসূল আকবর নবীগুল বাশার লক্ষ এবং কোটি দরুদ সমস্ত নবীদের সরদার উম্মতের কন্ডার শাফাতের ভান্ডার হায়াতুন নবী জিন্দা নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, রব্বুল কাবা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন। হায়াতে তাইয়্যিবা শুধু দান করেনি নাই, যে গুনাহ থেকে আল্লাহ পাক পৃথক করে আল্লাহর গোলাম সাজিয়ে আল্লাহর ঘর তথা জান্নাতের বাগানে বসিয়েছেন। একই সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ অসুস্থতা হয়ে, অসংখ্য মানুষ প্যারালাইসিস হয়ে, অসংখ্য মানুষ জীবনের শেষ বিদায়ী মুহূর্তে হাসপাতালে মেডিকেলে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে আমাদেরকে সুস্থতা দান করেছেন। জবান খুলে বলেন তো দেখি, আল্লাহ চাইলে কি আমাদেরকে একই পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে মেডিকেলে ভর্তি করে রাখতে পারতেন না? জোরে বলেন, পারতেন না? যে আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েছেন, এই সুস্থতার শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। যে কারণে আমরা বুঝতে পেরেছি, আবারও শুকরিয়া আদায় করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এমন একটি সময় আমরা খুতবায় বসেছি, যে সময় পুরা পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব ঘোষিত ভাবে পুরা পৃথিবীকে ইসলামের জন্য কবুল করবেন, এই ঘোষণা হলো আল্লাহ পাকের। কিন্তু আমরা যে জায়গায় বসেছি, আমাদের এই মাতৃভূমির নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের মুসলমানের সংখ্যা বেশি না অন্যান্য ধর্মের মানুষের সংখ্যা বেশি? বলেন তো দেখি। সংখ্যা বেশি। সেদিক থেকে আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ চাইলে আমাদেরকে বিভিন্ন ধর্মের সংখ্যালঘু বানায়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদেরকে রাখতে পারতেন কিনা বলেন? পৃথিবীর এমন অসংখ্য জায়গা আছে যেখানে মাইক দিয়ে আজান দিতে পারবে না, নিষিদ্ধ করা হয়েছে। পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যেখানে আপনি প্রকাশ্যে সালাত আদায় করতে পারবেন না। আমাদের ইমানের যে অবস্থা, আল্লাহ না করুক, সে রাষ্ট্রে যদি আমরা নাগরিক হতাম, ওই রাষ্ট্র যদি আমাদের রাষ্ট্র হতো, তাহলে কি মসজিদে নামাজে ওয়ালা কি পাওয়া যেত বলেন? এমন একটি পরিবেশে মসজিদ হওয়ার পরেও, এমন একটি স্বাধীন বাংলাদেশে যেখানে মুসলমান প্রত্যেকটি আনাচে কানাচে আল্লাহর কোরআনের ঘর, কোরআনের মাদ্রাসা, এরপরেও আমাদের ইমানের যে অবস্থা, আমরা হাজারবার দাওয়াত দেওয়ার পরে মসজিদে মুসল্লি বাড়ে না। কথা বলেন না কেন? এখন ওই সময় যদি আমরা থাকতাম, তাহলে আমাদের ইমানের যে পাইরেঠি, এটাও আল্লাহ পাকের কাছে অসংখ্য নিয়ামত, যে আমাদেরকে মুসলিম অধ্যুষিত দেশে বাংলাদেশে আল্লাহ পাক আমাদেরকে জন্মিত ভাবে রব আমাদেরকে কবুল করেছেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক সূরাতুল লোকমানের ভিতরে মহান রব্বুল কাবা মানুষের বাধ্যকতাকে তুলে ধরেছেন। মানুষ কেমন ভাবে চলবে, কোন কোন কাজ করলে অপরাধ হবে, কোন কোন কাজ করলে আল্লাহ পাকের কাছে যাওয়া যাবে, নাজাত পাবে, আল্লাহ পাক নোট বাই নোট আল্লাহ পাক সূরাতুল লোকমানের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রবের ভয় তোমার অন্তরে পৃথিবীর সবচাইতে বেশি না হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব বলছেন, ও ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? আল্লাহ পাক সংজ্ঞা দিলেন। তাফসীরের ভিতরে এসেছে আমানুত্তাকুল্লাহ, এই তাকুল্লাহর শাব্দিক অর্থ হলো ভয় পরিমাণ এত বেশি হবে যে জীবনের সকল বাধার সামনে থাকার পরেও, বান্দার সকল সুযোগ সুবিধা থাকার পরেও একমাত্র ভয় করবে আল্লাহকে। জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করবে। যে বান্দার অন্তরে আল্লাহর ভয় যত বেশি হয়, ওই বান্দা তৎক্ষণাৎ আল্লাহর সাথে তত তাড়াতাড়ি মিলিত হয়ে যান। সুবহানাল্লাহ। যে কারণে আমাদের আল্লাহর ভয় ইমানের বাসান, ইমানের মুজাহাদা, এটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা আজকে একত্রিত হয়েছি নামাজের জন্য। এই নামাজ কবুল হবে তৎক্ষণাৎ যতক্ষণ আল্লাহর ভয় যত বেশি, যে বান্দার যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের যার অন্তরে যত আল্লাহর ভয় কম, গাফেল, আমাদের অনেক প্রশ্ন করে, হুজুর নামাজ কেমনে পড়বো? নামাজ পড়লে তো আল্লাহর ভয় আসে না। যে আল্লাহর ভয় আসে না, যে আল্লাহ দেখাই যেন আমি নামাজ পড়ে লাভ কি? হয়তো মশকরা সলে হোক আর না বুঝি হোক এমন কিছু প্রশ্ন করে। আমি বলি একই রোগে তো আমরাও আক্রান্ত। এই পৃথিবী একই রোগে আমরা আক্রান্ত না বলেন? কিন্তু আল্লাহর ভয় যার অন্তর যত বেশি, আল্লাহ ভীরু যত বেশি, সে নামাজে দাঁড়ায় একমাত্র মালিককেই দেখতে পারে। সুবহানাল্লাহ বলে। মুসলমান বন্ধুরি আমার, রব দেখ যে বলে বান্দারি, বান্দা যখন নামাজে দাঁড়ায় সালাত কায়েম উদ্দেশ্যে ঘরে ঢোকে, আর বান্দা যদি নামাজের ভিতরে আমি আল্লাহর ভয় প্রদর্শন বেশি করতে পারে, রবের ভয় প্রদর্শিত করতে পারে, আমি রবকে দেখাতে পারে, পৃথিবীর সকল পেরেশানি বান্দার সামনে আসবে, দুনিয়ার খেয়ালগুলো আসবে, বান্দার দুনিয়ার খেয়ালগুলো মাসনাত করে দিয়ে আমি রবের ভয় যত অন্তরে বান্দার যত বেশি হবে, আমি রব বান্দার জন্য বান্দার সামনাসামনি তত তাড়াতাড়ি চলে আসবো। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ হয় আল্লাহর ভয় তৎক্ষণাৎ হয় না। নামাজ পড়লে দাঁড়াইলে দুনিয়ার যত ব্যস্ততা অন্যান্য সময় হয় না, নামাজে দাঁড়াইলেই বাজারের কথা মনে পড়ে। পরে কি পড়ে না বলেন? আমরা ইমাম সাহেবের অসংখ্য সময় নিজেরাও ভুল করে ফেলি। 4 রাকাতের কাছে 5 রাকাত পড়ি, 4 রাকাতের কাছে 3 রাকাত পড়ে ফেলি, হয়তো হয় না বলেন? একটি মাত্র কারণ কি, বেখেয়াল হয়ে যায়। বেখেয়াল হবেই, কিন্তু আল্লাহ রব বলতেছে তুমি তো আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছ। যদি আমি আল্লাহর ভয় দ্বারা যখন হবে, তখন ওই বান্দার নামাজের রাকাত বলবে না, তাসবিহ বলবে না, নামাজ ধরবে না। নামাজ তো এমন একটি সাধক, এমন একটি পন্থা, এমন একটি সাধনা, যে সাধনার মাধ্যমে বান্দা আল্লাহর বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের জন্য আল্লাহর কাছে যাওয়ার বড় সাধনা হলো সালাত। জোরে বলেন কি? সালাত। সালাত যার যত সুন্দর হবে, মুমিন তৎক্ষণাৎ আল্লাহর সাথে খুব সহজে মিলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে বলতেছিলাম, আল্লাহ পাক কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় নামাজের হুকমাতের কথা যেভাবে বলেছেন, পাশাপাশি যেখানে নামাজের কথা বলেছেন ওখানে আত্তাকুল্লাহ বলেছেন, যেখানে নামাজের কথা বলেছেন ওখানে ঈমানদারদের গুণকে বলেছেন, আল্লাহর ভয়কে প্রদর্শন করেছেন। কারণ আল্লাহর ভয় যদি না থাকে তাহলে ওই নামাজ দ্বারা কোনো ফায়দা হবে? জোরে বলেন হবে? নামাজে আসছেন আল্লাহর ভয়ে না দুনিয়াবি ভয়ে, নামাজ হবে? নামাজে আসছি দুনিয়াবি চাপে, নামাজ হবে? নামাজে আসতে হবে একমাত্র কার ভয়ে বলেন? জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় কতটা থাকা জরুরি। যে ব্যক্তি দুনিয়াতে অপরাধী, ট্রাইব্যুনালে মামলা আছে, ট্রাইব্যুনালে রায় হয়েছে আপনি ফাঁসির আসামি, আগামীকাল সকাল 10টায় আপনার ফাঁসি, রাত শুধু সময় আছে, আপনাকে যারা বলছে তোমার এই রাতের সময় তুমি মন ভরা কি খাবা খাও, যেভাবে ঘুমাও। ওই ব্যক্তি 10টা ঘুমের পরে খিলাইলেও কি ঘুমাইবো নাকি? ঘুম আসবে? কারণ আগামীকাল সকালে ওর জীবনের সব চাওয়া পাওয়া শেষ। ওই সময় ওর মৃত্যুর ভয় যত আসবে, যতটা ভয় আসবে, 10টা ঘুমের ট্যাবলেট খেয়েও আপনি ঘুমাতে পারবেন না। আল্লাহ বলে এর চাইতে ফৌজদারি আসামি তো তুমি। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ও ব্যক্তি নামাজে দাঁড়াবে, দুনিয়াবি কোনো খেয়াল তার আক্রাস করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। সুবহানাল্লাহ। যে কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন তো আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ থেকে ফিরতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক জায়গায় মুজাকারা করতেছেন। এইদিকে ইহুদিরা, আবু জেহেল বিশাল এক নেতৃত্ব বাহিনী আলীকে টার্গেট করলেন, কারণ জানে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে সবচেয়ে বীর সিফাসালা সাহাবী হলো হযরত আলী। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সিফাসালা, যার একটি হাতের ওজন 80 মনের উপরে। সুবহানাল্লাহ। জোরে বললেন আল্লাহু আকবার। উনি কিন্তু বিশাল কোনো লম্বা মানুষ ছিলেন না, খুব খাটো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ পাক এত বড় মধ্যে মুজাহিদ, মারেফাতের সাগর, ইলমে লাদুনির সাগর, একটি হাতের
80 মন মোকাবেলা করার সক্ষমতা রব ওনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আরবের ওনার চাইতে বড় কুস্তিকারও ওই সময় আর কেউ ছিল না। এক জায়গায় মাঝখানে রাস্তায় বিশাল এক খেজুর গাছ পড়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজে বাইর হইছে। বিপরীত কোনো আর রাস্তার ব্যবস্থা নাই। সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, 4-5 জন সাহাবীরা কে পারবা এটা তাড়াতাড়ি টান দিলে আমরা ওই জায়গায় দাওয়াতের কাজ করতে পারবো। রাসূল আলাইহিস সালাম বললেন, আমিও সেই কাজে একটু শামিল হই। আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমি আছি ওখানে আপনার কষ্ট করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আপনি কি আমাকে অনুমতি দেন? আর আপনি একটু চক্ষু বন্ধ করেন। আপনি চক্ষু খুলতে যতটা দেরি হবে, আমি আলী চক্ষু খুলবেন আর দেখবেন গাছ সঙ্গে সঙ্গে এখান থেকে আমি টান দিয়ে ফেলাই দিচ্ছি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কোন সাহাবীদেরকে আর হাত লাগাতে দিলেন না। রাস্তায় দাঁড় হলেন, খেজুর পরে থাকা খেজুর গাছটি নিজের 2 হাত ধরে কুস্তি বীরের মতো রাস্তা থেকে অপর রাস্তায় ফেলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করলেন। আলীকে যদি শেষ করা যায় তাহলে মুহাম্মদ দুর্বল হয়ে যাবে, মুহাম্মাদের বাহিনী দুর্বল হবে, তাহলে আমাদের জন্য যুদ্ধ করা সহজ হবে। আলী থাকাকালীন মুহাম্মদকে টার্গেট করার কোনো সুযোগ থাকবে না। এমন অবস্থায় কে রাজি হয়? 2 জন ইহুদি দাঁড় হয়ে গেল যে এই প্রোগ্রাম সাজালে আলীকে সামনাসামনি তরবারি দিয়ে মোকাবেলা করার কোনো সুযোগ নাই, কিন্তু এইভাবে কৌশলে করতে হবে। কি কৌশলে? বলে আলী যখন একত্রিত কোনো বেখিয়ালে থাকবে, একত্রিত বসে থাকবে, আমরা তীরের মাথায় বিষাক্ত লাগাই নিয়ে আলীকে আঘাত করব। হাদিসে বিশারাতে বর্ণনা আসছে 3টা তীরের আঘাত, একটি বাম পা সেট করে অপর পা দিয়ে ঢুকে গেছে, আর একটি সিনা বরাবর ঢুকেছে, আর একটি বুককে সেট করে অপর বুক থেকে সঙ্গে সঙ্গে 3টি তীর, বিষাক্ত তীর আঘাতে উনি জমিনে পড়ে গেলেন। এইদিকে ইহুদিরা খুশি, এইদিকে মৃত্যু, আলী মারা গেছে। স্লোগান দিতে দিতে তারা খুব মুগ্ধ হয়ে আনন্দাত্মহারা হয়ে গেছে, সব দাঁড়িয়ে গেছে, আলী বেহুশ হয়ে গেছে, সাহাবীরা কান্নাকাটি শুরু করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান বন্ধুরা আমার, আলী যখন পড়ে যায় সঙ্গে সঙ্গে অপর আর একজন সাহাবী বলে, এই অবস্থায় যদি সাহাবী আলীকে রাখে রক্ত খনন হতে হতে ভাই আলী মারা যাবে। একজন সাহাবী ডাক দেয় বলে, এই অবস্থায় একটি ব্যাপার হলো, বিষাক্ত তরবারি করে খুলে দিয়া সঙ্গে সঙ্গে তীরকে পানাহা করতে হবে, টেনে হেসড়ে হলেও করতে হবে। তীর যদি শরীর থেকে পৃথক করা না যায়, আলীকে কোনোভাবে বাঁচানো যাবে না। এদিকে রক্ত খনন হচ্ছে, আবার যখন হুঁশ হয় আবার তীর ধরে যখন তীর আঘাত করে খোলার চেষ্টা করে আবার বেহুশ হয়ে যায়, ব্যথায় কাঁপতে থাকে। সাহাবীরা নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ ধ্যানে ছিলেন। ও নবী গো, আপনার কলিজার টুকরা জামাতা ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা স্বামী, ও নবী গো, হযরত আলী ইহুদিদের তীর আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কোনোভাবে তীর বুক থেকে পা থেকে বাহির করা যাচ্ছে না। নবী আমার ডাক দিয়ে বলে, কেন? বলে, যতবার বাহির করা যায় ততবার বাহির করতে যাই, যে মাত্র হাত দেই ব্যথায় কাকড়াতে কাকড়াতে অজ্ঞান হয়ে যায়, চিৎকার দিয়ে উঠে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, একটি মাত্র রাস্তা আছে, একটি মাত্র পন্থা আছে রে, যে পন্থায় আমার আলী যখন দাঁড়ায়া যাবে সমস্ত সাহাবীরা তোমরা তাকে তীর থেকে পৃথক করে ফেলবা। বলে, সে পন্থাটাকে একবার জানান। বলে, আমি জানি আমার আলী আযান হতে দেরি হবে, নামাজে দাঁড়াতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই অবস্থায় কি আপনার কোন নামাজ পড়ার হালত থাকবে? আল্লাহু আকবার। আযান হয়ে গেছে, বেল্লাল মসজিদে আযান শুরু হয়ে গেছে, ইকামতের দিনের কাজ শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নামাজের জন্য দাঁড়ায় গেছে। কে ওযুর পানি দাও, ওই অবস্থায় ওযু করছে, ওযু বানায়া নামাজের সামনে দাঁড়ায় গেছে। এমন অবস্থায় সাহাবীরা বর্ণনা করে, আলী যখন দাঁড়াইছে একটি মুহূর্তের মধ্যে মনে হয় নাই, একটু সময়ের মধ্যে মনে হয় নাই যে আলী কোনোভাবে তীর আঘাত
গ্রস্ত হয়েছে, মনে হয়েছে আলীর কিছু হয়নি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা বলে আমরা সকল ৩-৪ জন সাহাবী আলী যখন নামাজে দাঁড়াইছে ৩-৪ জন সাহাবী তীর ধরে একেবারে যে রকম গাছ থেকে রশি টান দিয়ে শেষে একটা ডাল নামায়, বলে এরকম ভাবে তীরকে আমরা সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর বডি থেকে আমরা পৃথক করে ফেলেছি। হাদিসের ভিতরে আছে তীরের আগায় আলীর বুকের গোস্ত পর্যন্ত উঠে আসে। আলী রাদিয়াল্লাহু আনহু সুন্দরভাবে নামাজ শেষ করছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই আলী, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? বলে কি বুঝতে পারবো বলেন? বলে আপনাকে ভিতর থেকে এই তীর যন্ত্রণাকে আপনাকে কষ্ট দেয় নাই? এতক্ষণ তো আমরা কেউ হাত দিতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আল্লাহে, তোমরা আমার শরীর থেকে তীরকে পৃথক করেছ। আমি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজে দাঁড় হয়েছি, আমি তখন আর দুনিয়াতে ছিলাম না, রব আমার সামনে দাঁড়ায় আছে, আর আমি আলী রবের সামনে মুলাকাতে একই জায়গায় দাঁড়ায় আছি। আমি আলী রবকে ডাকি, রব আমি মাওলা আলীকে ডাকে, আমি আলী রবকে ডাকি, আর আমি আলী দেখতে পাচ্ছিলাম জান্নাতের সুঘেরান আমার নাকে বইতেছে, আর পৃথিবীতে কি হয়েছে এই ব্যাপারে আমি আলী কিছুই জানি না। এটি হলো নামাজের হাল। এই জন্য আল্লাহর ভয় যত বেশি হয়, এ ব্যক্তির নামাজ, এ ব্যক্তির রুকু সেজদা তত সুন্দর হয়। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমাদের অন্তরে আল্লাহর ভয় কম থাকবে না বেশি থাকবে? জোরে বলেন, কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত যখন নামাজে দাঁড়ায় আল্লাহ পাক 5টি পুরস্কার দান করেন। নামাজীদের জন্য কয়টি পুরস্কার বলেন? আরো জোরে বলেন, কয়টি? নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক সুস্থতার বহু গুণের নিয়ামত আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। নামাজিকারীকে আল্লাহ পাক বড় বড় রোগ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে নিয়ামত আল্লাহ দুনিয়াতে দান করেন, নামাজির চেহারা আল্লাহ পাক দুনিয়া নূরে মুবারক বানায় দেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক নামাজিকে দুনিয়াতে আল্লাহ পাক 5টি পুরস্কার যেটি দুনিয়াতে দিবেন, আল্লাহ পাক 3 নাম্বার পুরস্কার নামাজিকে আল্লাহ পাক যে কোনো বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহর কুদরতে হেফাজত করে। জোরে বললেন না সুবহানাল্লাহ? 4 নাম্বার নিয়ামত হলো নামাজি আল্লাহ পাক, এতটা আল্লাহ পাক বলেন নামাজিকে আমি রব, 5 ওয়াক্ত নামাজে পাঞ্জেখানা নামাজের সাথে যে ব্যক্তির সাথে সম্পৃক্ত, 4 নম্বর যে নিয়ামত আল্লাহ পাক আমি নামাজিকে দান করি, 4 নম্বর নিয়ামত হলো নামাজের জবান আর আমি রবের নিসবতের জবানের ভিতরে আর কোনো পার্থক্য থাকে না। মানে মুস্তাজাব দোয়া হয়, নামাজি যে দোয়া করে রব বলে আসমান থেকে সেই দোয়াই কবুল হয়ে যায়। আর জলে বললেন না সুবহানাল্লাহ? 5ম নাম্বার যেটি খরগোশের মতো কান খাড়া করে দেন, 5ম নাম্বার নিয়ামত হলো নামাজি ব্যক্তি নামাজে অবস্থাতে আছে, ফজরের নামাজ অতিক্রম হয়ে গেছে, জোহরের নামাজের আগ মুহূর্তে যদি আরজাইল এসে গ্রেফতার করে, বলে ব্যক্তি মৃত্যু হয়, সঙ্গে সঙ্গে তার কবর এত বড় প্রশস্ত হয়, যতদূর নজর দেয় ততদূর পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ বইতে থাকে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই গুণ কাদের দিবেন? যারা নামাজি। জোরে বলেন কি? কয়েক নামাজি? কয়েক ঈদের নামাজি নাকি শুধু জুম্মার নামাজি? 5 ওয়াক্ত নামাজির জন্য আল্লাহ পাক আল্লাহ পাক বলেন শুধুমাত্র কি এটাই দিব না, আমি রব নামাজির পিছনের ভুল ত্রুটি গুলো আমি রব দুনিয়াতে আমানতের সাথে তাদের ভুল ত্রুটি গুলো, তাদের হাজারো গুনাহগুলো আমার কুদরতের পর্দা দিয়া আমানত হিসাবে রাখবো, যেটি বান্দা জানবে আমি আল্লাহ জানবো, তৃতীয় কোন সাক্ষী আমি রব রাখবো না। সুবহানাল্লাহ। এবং বিনা হিসাবে নামাজিকে জান্নাত দিয়ে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আজকে মৌলিক ব্যাপার বুঝাতে চাচ্ছিলাম যে বান্দার সম্পর্ক গত 4 সপ্তাহ আমি একই টপিক নিয়ে আলোচনা করেছি, ঘুরে ফিরে একই জায়গায় আমরা এসেছি যে আমাদের আল্লাহর কাছাকাছি পৌঁছাতে গেলে একটি মাত্রই পন্থা, এটি হলো নামাজ। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের সম্পর্ক একমাত্র নামাজের সাথে। জোরে বলেন কিসের সাথে? কিন্তু নামাজ ইমানের যে মুসিবত আছে, বলেন তো মৌলিক ইসলামের রুকন কয়টি? জোরে বলেন কয়টি?
আরো জোরে বলেন কয়টি? কত ভালো কালিমা, জোরে বলেন কি? আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো নামাজ, তৃতীয় নাম্বার হলো রোজা, চতুর্থ নাম্বার হলো হজ, পঞ্চম নাম্বার হলো যাকাত। কিন্তু ইমানদারের ইমানই নাই, নামাজ পড়ে কি আর কোনো লাভ আছে? জোরে বলেন লাভ আছে? বেধর্মে যদি সারাদিন নামাজ পড়ে নামাজ কি কবুল হবে? কারণ কি নাই বলেন? আল্লাহ পাক প্রথম শর্ত কিন্তু নামাজ দিলেন না, আল্লাহ পাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে তুমি ইমানদার হতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানের সাক্ষী দান দিতে হবে। এরপরে তোমাকে নামাজের পন্থা, এই পাঁচটি রুকুনের, পাঁচটি ব্যাপারের, পাঁচটি পন্থার বাহিরে যাইয়া আল্লাহকে খোঁজার আর কোন সুযোগ, জোরে বলেন সুযোগ। এই জন্য নামাজকারী কখনো মিথ্যার সাথে থাকতে পারে, নামাজি কখনো অন্যর হক নষ্ট করতে পারে, নামাজি কখনো ব্যবসা বাণিজ্যে ভেজাল করতে পারে, নামাজি কখনো অন্যর সকল প্রকার কষ্টের কারণ হতে পারে, নামাজি কখনো বিপদের সাথে সম্পর্ক রাখতে পারে, নামাজি কখনো সুদের সাথে থাকতে পারে, ইমানদার কখনো ঘুষের সাথে সম্পর্ক থাকতে পারে। নামাজি সকল দিক থেকেই আপনি নামাজ, এখানে শুধু সেজদার নামই নামাজ নয়, ওয়াকিমুস সালাহ, এই প্র্যাকটিক্যালি ইমারতের নামই সালাত না। আপনার নামাজের পরে দুনিয়ার যা যা করবেন, নামাজ যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য ঢুকেছেন, সকল কিছু ইসলামের মৌলিক ব্যাপারে আপনাকে আনতে হবে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ার পরে ব্যবসা করবেন, ব্যবসা যদি আপনার হালাল হয়, যতক্ষণ আপনি ব্যবসা করবেন আপনার জন্য করতেছেন, আর রবের ফয়সালা দেখেন, আমার জন্য তুমি ব্যবসা করো নাই, তোমার জন্য করছো, তোমার পরিবারের জন্য করছো, তোমার ভালো থাকার জন্য করছো, কিন্তু আমি রব এটার সাথে হালাল শরিয়ার ট্যাগ লাগাই দিছো। ব্যবসা যতক্ষণ করছো, নামাজ পড়লে যেভাবে সওয়াব পাইছো, নামাজ যেমন ইবাদতের মাধ্যমে করছো, তোমার এই ব্যবসাও আমি রব ইবাদতের মাধ্যমে ইবাদতের মতই কবুল করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, পরিবার সমাজের সাথে নামাজ পড়ার পরে বিবির সাথে গল্প করতেছেন, যতক্ষণ গল্প স্বামী স্ত্রী গল্প করে, এটি দুনিয়াবি হোক আজমতের হোক, গল্পকালীন অবস্থাতে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আর জোরে বললেন না সুবহানাল্লাহ।